26শে বিধানসভা নির্বাচন, তার আগে বিজেপির পাখির চোখ এ পশ্চিমবঙ্গের একাধিক জায়গা। মিঠুন চক্রবর্তী এই মুহূর্তে বঙ্গে, আজও তার একাধিক কর্মসূচি রয়েছে। যাবেন প্রথমে হুগলির আরামবাগে, রয়েছে সাংগঠনিক বৈঠক, আরো একাধিক কর্মসূচির দিকে আমাদের নজর থাকবে। এই জায়গা থেকে চলে যাব রণজিতের কাছে। রণজিৎ, উত্তরবঙ্গ থেকে ভিন রাজ্যে পাচারের আগে 56 জন যুবতীকে উদ্ধার করা হয়েছিল। দফায় দফায় সেই তদন্ত আগে বাড়ানো হচ্ছে, সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে। ইতিমধ্যে ভিন রাজ্যে পুলিশের দল যেতে পারে এবং এর আগেও একাধিক জায়গা থেকে নারী পাচারের ঘটনা ঘটেছিল। এই সংক্রান্ত সমস্ত খবরের আপডেট নিয়ে তৈরি থাকবো আমি। এবার সরাসরি চলে যাব মৃন্ময়ের কাছে। বাঁকুড়া 2 ব্লকের ছানমারা অঞ্চলের ভূতশহর এলাকায় ঘুমন্ত অবস্থায় 1 বছর 3 মাসের শিশুকন্যা নিখোঁজ। প্রায় 30 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও এখনো পর্যন্ত সেই নিখোঁজ শিশুকন্যাকে উদ্ধার করা সম্ভব হয়নি। অর্থাৎ পুলিশের পক্ষ থেকে তদন্ত চলছে। খুঁটিনাটি খবর এবং আপডেট আমরা দিতে থাকবো। তবে এখন চলে যাব তুলিকার কাছে। বিহারের পর এবার বাংলাতেও যে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হবে এবং আগামী মাসের মধ্যেই এই কাজ শুরু হবে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। ইতিমধ্যেই শুধু বিহার বা বাংলা নয়, তার সঙ্গে ধাপে ধাপে গোটা দেশ জুড়েই এই ভোটার তালিকার যে সংশোধন, সেই সংশোধন প্রক্রিয়া হবে বলেই জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে। এই সমস্ত খবর নিয়ে আমরা অবশ্যই ফিরে আসবো। তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আপনারা কোথাও যাবেন না, থাকবেন রিপাবলিক বাংলার সঙ্গে।